হবে তো প্র্যাকটিস না। এখন বিয়ে যদি ঠিক হয়, এখন ওনার হাজবেন্ড যদি না করতে দেয়, না ক্লাসে যাওয়া হবে না আর, ফ্রিল্যান্সিং বাদ কি সেই চাপে হয়তো উনি বুঝতে পারতেছেন না, এটাও হতে পারে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা একটু হোমওয়ার্ক দিলেন, একটু চেক দেই কেমন হোমওয়ার্ক দিলেন। র্যাঙ্কটা উঠতে মানে তুলতে পারছেন? একটা শুরু খালি দেখছেন। এই ভিডিওটা দেখছিলেন কি কেউ? 20 বছর বয়সে আকাশ ছোঁয়া সাফল্য ইউটিউবার তন্নির, একা ভিডিও বানিয়ে 14 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল। তাহলে এরাও কিন্তু আর্নিং কিন্তু মাসে সপ্তাহে 2-4 লাখ টাকা করে কিন্তু। ওই যে ইয়ার মতো দয়াল একগুলো, ওই যে তারপর হলো ওই যে ফারজানা ড্রয়িং, একই কিন্তু ওই যে মানে ড্রয়িংয়ের চ্যানেলে কিন্তু এটাও ড্রয়িংয়ের চ্যানেল। একা একজন বানিয়ে কত 14 মিলিয়ন সাবস্ক্রাইবার। ড্রয়িংয়ের চ্যানেল তো হচ্ছে বিশ্বব্যাপী চলে, মাসের ভিডিও বেশি চলে, নিজে মাস যেমন মনে করেন যে যারা মনে করেন যে খামার করে, মাছের খামার হোক, গরুর খামার হোক, মুরগির খামার, হাঁসের খামার, এগুলো ভিডিও কিন্তু খুব দেখে মানুষ, প্রচুর চলে কিন্তু। এগুলোর কিন্তু কন্টেন্টের অভাব নাই। সকালে কি খাওয়াইলো, দুপুরে কি খাওয়াইলো, কীভাবে পরিচালনা হচ্ছে, কীভাবে কোন প্রোডাক্টের দাম কত, গত মাসের লাভ কত, এগুলো মানে বহুত কন্টেন্ট মানুষ চায়। এটা অনেক দেখবেন, অনেক খামারিরা তাদের চ্যানেল আছে, পেজ আছে, লাখ লাখ সাবস্ক্রাইবার। এগুলো পাবলিক দেখে খুব। আবার অনেক খামারি আছে তার কোনো চ্যানেল নেই, কারণ ওরা জানে না কি। আচ্ছা, তাহলে আপনারা হোমওয়ার্ক দিয়েছেন হলো কি আমিনা খাতুন আপু, কি নাম আপনার? কায় ইনি কে? আপনি হাত তুলতেছেন যে? আচ্ছা, ইনি একটা শুধু র্যাঙ্ক ট্যাগ ক্রিয়েটিভ ক্যানভাস উইথ ফ্রিল্যান্সিং। এখানে তো আরও ক্যারেক্টার দেওয়া যেত, 12 ক্যারেক্টার মিসিং। অ্যাডভার্টাইজিং, ক্যানভার ভিডিও নাকি? এটা কি, কিসের ভিডিও? টপিক কি? না অবশ্যই কিছু ওই ভিডিওর তো অবশ্যই কিছু না কিছু টপিকের উপর তো ভিডিও, সেটা বলেন। আমি এখানে আপনার দেখি, আপনার ট্যাগ দেখি। ফ্রিল্যান্সিং মানে ডিজিটাল মার্কেটিং এর কি বিষয়টা? না উনি এমনি টাইটেল দিয়েছে ওটা ডিজিটাল মার্কেটিং কোর্স। তাহলে ডিজিটাল মার্কেটিং যদি কোর্স হয়, এর ভিডিও হয়, তাহলে আপনার এই যে ক্রিয়েটিভ ক্যানভাস কেন আসলো? গুগল অ্যাডস কেন? গুগল অ্যাডস দেওয়া যাবে, ডিজিটাল মার্কেটিং বিষয়ে দেওয়া যায়। হ্যাঁ, এমনি ফাইবার টিপস অ্যান্ড ট্রিক্স মানে যেমন তেমন হয়ে আসলে দিচ্ছেন ট্যাগগুলো আর কি। কিন্তু এটা তো করা উচিতই হয়নি। আপনাকে আমি বলছিলাম যেটা ভিডিওর টপিকের উপর আপনি টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, দেন ট্যাগ। তাহলে কি হলো? তাহলে করা থেকে না করাই ভালো ছিল না? মানে এরকম বিষয়টা হয়ে গেল না আপনার। সাব্বির ভাই, আপনার ভিডিও টপিক কি ভাই? হ্যাঁ, ইংলিশ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস না? স্পোকেন ইংলিশ প্র্যাকটিস। আচ্ছা, মোটামুটি আপনার ইংলিশ স্পোকেনের উপরে আপনার ট্যাগগুলো দেওয়া আছে। আমেরিকান ইংলিশ, ইংলিশ লার্ন, ইংলিশ স্পিকিং, সো ইংলিশ। চ্যানেলের নাম দিছিলেন? চ্যানেলের নাম দিয়ে যদি কখনো না আসে, বা অর্গানিক্যালি যদি কোনো চ্যানেল কিওয়ার্ড দিয়ে যদি না আসে, তাহলে করতে হবে কি টাইটেলের কিছু অংশ কপি করে দিবেন। চ্যানেল নাম দিয়ে আসার সমান বেশি থাকে। ইনি হলো ও আপনার এটা না? আপনি ভিডিও দিচ্ছেন ভাই নাকি? ওর 24, আপনারা 23, এই দুইজনেই। আপনারা দুইজন হ্যাঁ হ্যাঁ। তা আপনি ভিডিও দেখেননি? আচ্ছা, তাহলে আমাদের আজকে ক্লাস হবে ইউটিউব ভিডিও প্রমোশন এবং মনিটাইজেশন নিয়ে। আচ্ছা, আপনারা কি গ্রুপিং করতেছেন না?
আপনারা মেয়েরাও করতেছেন না? গ্রুপ আছে মেম্বার একটু নাই মানে মানে কে কখন প্র্যাকটিস করে আবার কে কখন অ্যাক্টিভ থাকে পাওয়া যায়। এটা তো করতে হবে তো। এটা যদি না করেন, যেমন এই যে এখানে চাকরির যারা পরীক্ষার্থী আছেন তারা গ্রুপিং করে না, কেন করে তারা গ্রুপিংটা? হ্যাঁ, আপনি যেমন একটা চাকরি পরীক্ষার্থী না, আপনি তো চাকরি পরীক্ষা দিচ্ছেন, কারণ আপনিও যদি এই সুবিধাটা যদি এখানে কাজে না লাগান বা জেনেও যদি কাজে না লাগান, তাহলে কেমন হলো বিষয়গুলা? এই লাগাই দাও রাখে ভালো করে। করতে হবে তো। যদি গ্রুপিং করেন তাহলে অনেক অজানা বিষয় জানা হয়ে যায়। আপনি একটা জিনিস ভাবেন, আরেকটা জিনিস আরেকজন ভাবে। এগুলা যখন আমরা যখন শেষ শুরু করছিলাম, আমরা ছিলাম 4 জন। আমরা ছিলাম 4 জন। আমরা না পারলেও কথা বলি, হয়তো একজন যারা পারে না সলিউশন দেয়, তো সবাইকে পাওয়া যায়। সবাইকে ওইভাবে পাওয়া না যায়, এটা কারণটা কি? এটাই তো বুঝতে কারণ নাই আসলে, সেটা নিজে নিজে হয়তো বা চায় না যে ওখানে। তাহলে আপনারা এখানে 19 জন, আপনাদের এই ব্যাচে 20 জন আছেন, একটা গ্রুপ তো অন্তত 20 জন থেকে হওয়ার কথা ভাই। ওই অল গ্রুপ মিলে একটা মানে গ্রুপ করে ওই আপলোডটা লিংক পাঠাইছে, অনেকে জয়েন করে। এখন কেউ জয়েন না করলে তো তাকে জোর করে না, গ্রুপ করলে তো 10-15 জন একসঙ্গে গ্রুপ করা যাবে না তো। করলে 4 জন 3 জন, ওইভাবে সর্বোচ্চ 5 জন, এর বেশি আমার নেওয়া যাবে না। একটা গ্রুপ আছে করি মাঝে মাঝে, মানে প্রবলেম হয় হলে কথা বলি আমরা। শুধু প্রবলেম হলে করবেন বিষয়টা এরকম না। যেমন আমি যদি আমাদের শুরুর দিকে যে আমরা যে গ্রুপিংয়ের যে মানে বেনিফিটটা যদি আমি একটু বলি, আমি ছিলাম হচ্ছে রংপুর থেকে, মানে গোবিন্দগঞ্জ। আমি তো ওই সময় চাকরি করছিলাম গোবিন্দগঞ্জের। আমি ঢাকার একজন দেবদাস শিকারী, উনি বাসা হলো খুলনা, ঢাকায় উনি জব করতো ওই সময়। আর একজন ছিল হচ্ছে যশোরের জয় কৃষ্ণ মজুমদার। ওরা জয় কৃষ্ণ মজুমদার আর হলো দেবদাস শিকারী। এবং আমি আর একজন ছিল হচ্ছে, ওনার বাসা হচ্ছে নওগাঁ, উনি প্রাণী জব করতো, ওর নাম হচ্ছে দেবাশিস নাম। এই 4 জন মিলে আমাদের গ্রুপ ছিল একটা। এবং আমাদের গ্রুপ বলতে আমাদের এই মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ধরনের কিছু না। আমরা অ্যাক্টিভ থাকতাম। আমরা রাত 10টার সময় আমরা মনে করেন যে হয়তো আমি জুমের লিঙ্ক দিছি, বা দেবদাস দাদা জুমের লিঙ্ক দিল, বা জয় দিল জুমের লিঙ্ক, আমরা ওই লিঙ্কে ক্লিক করে আমরা জয়েন্ট হয়ে আমাদের এই যে ফ্রিল্যান্সিংটাকে আমরা যতটুকু শিখছি, এইটাকে সামনে আরও কীভাবে বাড়ানো যায়, কীভাবে আমরা ক্লায়েন্ট পাবো, মার্কেট প্লেসে কীভাবে উন্নতি করা যায়, এই যে এগুলোই শুধু এক্সপ্লোরিং করি, মানে আলোচনাগুলো হইতো আর কি। তো এই আলোচনাগুলো হওয়াতে আমাদের যে উপকারটা হয়েছে, মনে করেন যে প্রথমে হচ্ছে ক্লায়েন্ট পেলো হচ্ছে আপনার জয় নামের ছেলেটা ক্লায়েন্ট পেলো। ওর কাজটা আমরা সবাই মিলে করলাম, যে কী কাজ দিল, কীভাবে কমিউনিকেশন হলো, ওগুলো আমাদের সবাই একসঙ্গে নিয়ে এসে কিন্তু ওই মেসেজিংগুলো করা এবং কাজটা নেওয়া। পরে কাজ পেলো দেবদাস শিকারী, তারপরে কাজ পেলাম আমি। আর দেবাশিস দাদা শেষ পর্যন্ত ফ্রিল্যান্সিংটা ধরে রাখতে পারে নাই, উনি ওই চাকরি করছিল, বয়স শেষের দিকে আসছিল। আর উনি ওই ওনার বাসা থেকে ওই যে নাটোরে কিন্তু প্রাণের ফ্যাক্টরি আছে, ওই যে সস টস বানার এই যে এগুলোর ফ্যাক্টরি আছে, ওইখানে জব করতো। মানে সকালে যাইতো আর রাতে আসতো, আর উনি ওইভাবে করতে পারে নাই, ধরে রাখতে পারে নাই। তো তারপরেও শেষ পর্যন্ত এখনও পরে সিপিএ করছে, সিপিএ থেকে অ্যাফিলিয়েটে গেছে, মানে অনলাইনে আসে আর কি, এখন পর্যন্ত অনলাইনেই আছে, কিন্তু ওভাবে আসলে মানে খুব ভালো একটা এস্টাবলিশ হতে পারেনি আর কি। তো কিন্তু আমরা 3 জন, এই যে আমরা 3 জন, আমরা মনে করি যে এই 3 জন যে বা আমরা যে গ্রুপিংটা করছি, তা আমাদের 3 জন সফল হওয়ার মূল ভূমিকাটা ছিল আমাদের 3 জনের মনে হয় গ্রুপিংটা। এইটা মনে হয় না হলে আমরা মনে হয় ওভাবে করতে পারতাম না আর কি। কারণ আসলে এই যে অনেক বিষয়, তো একটা গ্রুপে যখন আমরা 4-5 জন নিয়ে একটা বিষয় নিয়ে যখন আমরা প্রতিদিন ডিসকাস করবেন, অনেক বিষয় অজানা বিষয় জানা হয়ে যায়, এবং আরও রিসার্চের আরও মানে একটা যখন আমরা সঙ্গ থাকবে। যেমন আমরা তো এমন একটা সময় গেছিলো যে লেখাপড়া ভালো করার জন্য প্রেম করা লাগে, মানে আমাদের সময় তো আমরা যাই হোক, আমার লাইফে এরকম করছিলো যে লেখাপড়া করবো, এদিকে যদি কেউ থাকে সাপোর্ট দেয়, মানে মেন্টালি সাপোর্ট দিলে লেখাপড়া ভালো হবে, এরকম একটা বিষয়। যে গ্রুপিংটাই আমাদের এই কাজে আমাদের অনেক দিয়েছে, উপকার দিচ্ছে। কিন্তু আপনারা যদি এটা না করেন, মনে করেন যে কোনো একটা বিষয় যদি সমস্যা ফেস করেন, বা ধরেন যে মেন্টালি ওভাবে একটা সমস্যার মধ্যে আছেন, বা ধরেন যে ভালো লাগতেছে না, আপনি আর কাজ করতেছেন না বা এই বিষয়ে ফোকাস দিচ্ছেন না, কিন্তু যখন আরেকজন বলবে যে ও জুমে আসলো, আপনি জুমে জয়েন হচ্ছেন না, এটা খারাপ লাগে না? যে এখানে সময় হইলো, 2 জন জয়েন হয়েছে, আমি জয়েন না হইতে, এটা খারাপ লাগবে। তখন কিন্তু বাধ্য হয়েও কিন্তু জুমে যাওয়া অ্যাটেন্ড হওয়া লাগে। তো এগুলো কিন্তু কাজের স্পিডটাকে বাড়ায় দেয়। তো ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে কি, যেখানে আপনি যদি গ্রুপিং করেন, উপকারিতা অনেক। এটা এখন বুঝবেন না, এখন তো যখন সফল হবেন তখন বুঝবেন এটার উপকারিতাটা কি। ঠিক আছে,
শেষ সময় এমনও দিন গেছে জয় আর এই ফ্রিল্যান্সিং থেকে মানে ওর বাড়ি থেকে আর ওভাবে নেটের টাকাটা, নেট খরচ, ইন্টারনেটের টাকাটাও ওর কাছে নাই, এমন একটা পর্যায়ে। ওই দেবদাস শিকারি উনি আবার ওনার টাকা দিছে, উনি দেওয়ার পর আমি শেষ পর্যন্ত দিছিলাম টাকা, অবশ্য ব্যাগ দিছে, ইনকাম থেকেই ব্যাগ দিছে, কিন্তু এই যে সাপোর্ট, তো ওই সময় তো সাপোর্টটা বড় ছিল না এবং আমাদের এই বিষয়গুলো বড় ছিল, অথচ কাজ কিন্তু প্রথম ওই পাইছিল। এগুলো করবেন আপনারা আর কি। আমি তো এগুলো গ্রুপিংয়ের কথা আপনারা অনেক আগেই বলছিলাম। আপনারা যদি এটা গ্রুপ করতেন, দেখতেন যে অন্যান্য আপনারা যারা গ্রুপের সদস্য ছিলেন থাকতেন, আপনাদের থেকে যারা আরও যা পাবলিক আছে যারা গ্রুপ করে নাই, ওনাদের থেকে আপনারা অনেক অ্যাডভান্স হতেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তো গ্রুপ তো আপনারা কাজে দিচ্ছেন না, কাজে লাগাচ্ছেন না এগুলা। তারপর হচ্ছে ইপিসোডের অ্যাপসের ব্যবহার, এটা কি খবর? আমি কয়েকদিন জয়েন করছিলাম কিন্তু বিগিনার ইয়ার অপশনটা নাই, হয় না। বিগিনার অপশন নাই মানে কি হয় সেখানে অ্যাপসে? ওদের সঙ্গে তো কথা ইয়ে করতে পারি না, মানে কি? আরে আল্লাহ, আপনি আপনি বলছিলেন আমি ওই অ্যাপটাতে জয়েন করছিলাম, ওরা ডিরেক্ট হলো কনভারসেশনে দিয়ে দেয়। আপনি বলছিলেন না যে আগে একটা একটা ইন্টারভিউ হবে, পর্যায়ে আগে একটা ইয়ে হবে, ইন্টারভিউ। হ্যাঁ, ইন্টারভিউ নেওয়ার পর আপনার লেভেল অনুযায়ী সেরকম পার্টিসিপেন্ট। হ্যাঁ এখন হ্যাঁ, যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন তখন এপিসোড অ্যাপস কিন্তু আপনাকে আপনার লেভেল সম্পর্কে জিজ্ঞাসা করছিল, আপনি বিগিনার না ইন্টার, না 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 এটা না না, যখন আপনি এপিসোড অ্যাপসটা তৈরি করতে যাবেন, আপনি কোন লেভেলে ইংলিশে আছেন সেটা কিন্তু জিজ্ঞাসা করে, বেসিক, ইন্টারমিডিয়েট না এক্সপার্ট, না বেসিক, ইন্টারমিডিয়েট না ফ্লুয়েন্ট, এইভাবে জিজ্ঞাসা করছে। এখন আপনারা যে কোনটাতে ক্লিক করছেন এটাই তো এখন কনফিউজ লাগতেছে। এখন আপনি যদি বেসিকের মধ্যে মারতেন তাহলে বেসিক ক্যাটাগরির পাবলিকরা আপনারা ইয়ে হতেন। তো যাই হোক না হোক, আপনি ওইখানে যে আপনি ওদের সাথে টক্কর দিতে পারতেছেন না, ঠিক আছে, কিন্তু তো ফ্লুয়েন্টলি হোক না হোক আপনারা তো বলবেন, অ্যাটলিস্ট কিছু বলবেন নাকি না? এটা তো ধরে কন্টিনিউ ধরে থাকতে হবে। বাঙালি আসুক, সমস্যা নাই, ওখানে তো রিলেশনের জন্য আমরা জাননি, বাঙালি আসুক সৌদি আরব যাই আসুক, বাঙালি আপনার মতো বাঙালি ভাইও কিন্তু ট্রাই করতেছে। তা আপনার লেভেল আর ওর লেভেলটা সমান সমান না, তাহলে আপনি বলতেছেন যে ওখানে পাচ্ছেন না, তাহলে আরো ভালো। ওইটা দেখেন তো জ্বালা, আপনার থেকে যদি আরো কেউ ভালো থাকে তাহলে ভালো না ভাই? দিলে আপনার সুযোগগুলো কাজে না লাগে, আপনি মানে দেখেন তো জ্বালা। এখানে আপনার বাড়ি দেখতে আসতেছে, আপনি কার মেয়ে, আপনি কিসে পড়েন, আপনার ভাই বোন, এগুলো কি জিজ্ঞাসা করতেছে? আপনার প্রেস্টিজের কিছু আছে এখানে? আপনি যদি ভালো, হ্যাঁ, আর বাকি দুইজন তারা আর কি মানে বাইরে, আমাদের দেশের বাইরে। এটা তো রেগুলারলি, এটাতে মনে করেন শুনুন, বিষয়টা হলে এরকম, সবাই তো ভালো কথা, কারণ তখন মাঝে বাংলাটা করা যায় না। বাংলাদেশি যে ভাই জামালপুরে ছিল, উনিও আর কি এই ফ্রিল্যান্সিং সাইটে বিগিনার আমাদের মতো, হ্যাঁ, কিন্তু উনি আমাদের সিনিয়র, কাজ পাইছে, কিন্তু উনি মানে ওনার ইংলিশ মানে আচ্ছা, হ্যাঁ, আমার সাথে যখন কথা বলছে ওই বাংলা ইংলিশ মিক্স করেই আর কি যা মিশুক, কিন্তু সবসময় তো ওরকমই পাবেন না, সবসময় তো জামালপুরের ভাই বাবা আসবে না। আপনি আপনার যখন সময় ফ্রি থাকেন, যাই থাকুন না কেন, আপনি মানুষে কিন্তু কি, আমরা যখন এই যে আমরা হিন্দি কথা বলতে পারি কেন, মুভি দেখছেন আর শুনছেন, দেখার কারণে তো আপনি আপনার মানে কারো সাথে তো আপনি প্র্যাকটিস করেন, মানে আপনার যারা আশেপাশে থাকে কারোর সাথে হিন্দি প্র্যাকটিস হয় না, কিন্তু আপনি মুভি দেখেন, ওগুলো শোনেন মনোযোগ সহকারে, আস্তে আস্তে আপনার মুখ দিয়ে অটো বের হয়ে যায়। বিষয়টা তো এইটাই, আপনার ধরে রাখতে হবে না। আর আপনার টিচার আসলে তারও ভালো, ভালো লোকের সাথে থাকলে তো ভালো হবেন ভাই। আপনারা যদি জ্বালা, মানে অ্যাপসের নাম দিয়ে মানে আরো জ্বালা পড়ে গেলাম নাকি? হুজুর, আপনি হুজুর এপিসোড অ্যাপসে গেছিলেন? এই আমার লোক আছে তো, লোক আছে, আমার বোন যাবে, কানাডা যাবে আপনার বোন? আপনার সাথে কথা বলার জন্য? আল্লাহ আল্লাহ, এলে এটা ভুল ধারণা ভাই আপনার। আপনার বোন কানাডা যাবে তো আপনার সাথে কথা বলার জন্য না? ও আপনার ভাই শেখার সময় নেই তার, ভাই আপনি যতই লেখন ওদের এলে কোনো কামই হবে না আপনার বোন দিয়ে, এটা আপনাকেই করতে হবে। আপনার বোন যাবে কানাডা, আপনার ওর নিয়ে ব্যতিব্যস্ত, ওখানে নতুন সমাজে নতুন লোক,
আপনার সাথেও কথা বলার সময় আছে, আপনার সাথে ভালো আছে না আছে এইটি জিজ্ঞাসা করার করবে শুধু ফ্যামিলির কী অবস্থা। আপনি এটা গুরুত্ব সহকারে অ্যাপসের মধ্যে ঢুকে দেন, আর আপনারা এটা কন্টিনিউ রাখেন। আর আপনারা দুজন কি আপনার কি সমস্যা? ও আচ্ছা, ঠিক আছে সমস্যা ঠিক আছে। আপনার এনার কিন্তু ফেসবুক আইডি 4-5টা। হ্যাঁ দুইটা মানে একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে এইটার কাজের জন্য। তাই না? না সে তো আপনার কথা রাখছে, যদি 5টা থাকে তাহলে ঠিক আছে। জ্বালার তো সবগুলোতে অ্যাক্টিভ দেখায়, কি একটা অবস্থা বলেন। ভাইয়ের সাথে অ্যাড আছে না অ্যাড নাই, একটা শুধু একটা অ্যাড নাই হয়তো বা ওই যে এটা। আর আপনি কি ভাইয়া? আপনার এপিসোড অ্যাপসের কি খবর? ভাইয়া আমি ওটা ওই যে ডিরেক্ট কনভারসেশনের জন্য ওটা এই করে দিলাম। ঘটনা দেখছে। করে তো মানে শেখা যাবে, তাছাড়া তো- হ্যাঁ সেটাই তো, সেইভাবেই তো শেখা যাবে, না হলে আর কোনো ওয়ে আছে বলেন? কারণ দেখে তো আপনারা যদি এটা গুরুত্ব না নেন তাহলে হবে কেমনে? হলো না আপনাদের দ্বারা আর কি, মনে হচ্ছে যে এটা অ্যাপসের কোনো কাজেই আপনারা লাগাচ্ছেন না বেনিফিট। আসলে মজাটা আসলে এখনো পাইনি তো, মজা যখন আস্তে আস্তে ক্লায়েন্ট পাবে দুই একটা, তখন কি মজা শুরু হবে। আসলে তখন থেকে মজা শুরু হবে না। ওই যে মানুষ কয় না, শোনেন আমি বলি, মানুষ কয় আছে না, মানে একটা কথা আছে না ভাই, আপনার যখন টাকা নাই তখন আমরা ঘোরার শখ, টাকা উড়ার শখ, এখানে যাওয়ার শখ, যখন আপনার টাকা হয় তখন আপনার ওই শখ থাকে না। ওই রকম ঘটনা যা ওই সময় হয়। আমরা কিরে 2টা ক্লায়েন্ট পেলাম, আমার 3 নম্বর ক্লায়েন্ট নাই কেন? তখন ফির ক্লায়েন্ট খোঁজাখুঁজির সময় আপনার সময় চলে যাবে। তখন আর শেখার মধ্যে আপনার কোনো ইয়ে থাকবে না, মানে এনার্জি থাকবে না আপনার শেখার প্রতি, এটা আপনি শিওর থাকেন। তখন শুধু ক্লায়েন্ট আমি ক্লায়েন্ট কীভাবে পাবো সেই নিয়ে আপনার ব্যতিব্যস্ত, এবং সেগুলো নিয়ে সেভাবে তো পাওয়া যাচ্ছে, ক্লায়েন্ট সেভাবে পাওয়া যাচ্ছে না, মানে এই এদিকে যদি ঘাটতি থাকে, ল্যাকিংও থাকে, তারপরেও ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে। কিন্তু অনেক ক্লায়েন্ট আপনার ছুটি যাবে, যে সেই কষ্টটা যে আপনার সেই বিষয়টা যে না হয়, এই জন্য তো এখন থেকে প্রিপেয়ার্ড হতে হবে। যুদ্ধে মানুষ যাওয়ার আগে প্রশিক্ষণ নেয় না, আপনি যুদ্ধের গুলিই খান, তাহলে তো মুশকিল। যাই হোক, আপনারা এগুলো গুরুত্ব সহকারে নেন, ভালো কিছু সামনে হবে। তবে স্পোকেন ইংলিশের যে এক্সপার্ট, ওনার কিন্তু আসলে ইনকামের জন্য ওনাকে টেনশন করতে হবে না। এই ফ্রিল্যান্সিং বহুত সাইট আছে। এই স্পোকেন ইংলিশে তারা ফিজিক্যালি জব থেকে শুরু করে বিভিন্ন জবের তারা করতে পারবে, ম্যানেজ করে ওরা ইয়েটা করতে পারবে। আচ্ছা, আমাদের আজকে ক্লাসটা আমাদের যেটা হবে ইউটিউব ভিডিও প্রমোশন এবং মনিটাইজেশনের উপর। ইউটিউবের ভিডিও প্রমোশন আমরা কি রে ভাই এত গরম লাগতেছে? গরম লাগতেছে মানে ইউটিউবের ভিডিও প্রমোশন আমরা দুটো উপায়ে করি। একটা হলো ফ্রি প্রমোশন, যেটা আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে করব, আর একটা হলো পেইড, যেটা হলো ইউটিউব অ্যাডস। আপনারা গুগল অ্যাডস ক্লাস দেখছেন না? গুগল অ্যাডস আমরা ইউটিউব অ্যাডস শিখছি না, যে ইউটিউবের ভিডিওকে আমরা কীভাবে গুগল অ্যাডসের মাধ্যমে অ্যাডস দিয়ে সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম বৃদ্ধি করতে পারি, সেটা হলো পেইড ওয়ে। আর ফ্রি ওয়ে হলো যে ফেসবুকে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনার মার্কেটিং করা। আপনি যদি এই যে ইউটিউব প্রমোশন লিখে সার্চ দেন, তাহলে আপনি ইউটিউবের ভিডিও প্রমোশন করার জন্য গ্রুপ পাবেন। এখানে যদি আপনি গ্রুপে ফিল্টারিং করেন, এই যে 98,000, 68,000 মেম্বার, 65,000, 30,000, 14,000, 42,000, 47,000, 2,43,000, 23,000, 42, মানে এই গ্রুপগুলোতে ক্লায়েন্টের ভিডিও আপনাকে শেয়ারিং করতে হবে। যেমন আপনি যখন একটা ক্লায়েন্টের ভিডিও এসইও করবেন, এসইও করার সঙ্গে সঙ্গে তো আপনি রেজাল্ট পাবেন না, আস্তে আস্তে ডে বাই ডে এটাকে ইনক্রিজ হবে। যদি আপনার কন্টিনিউ ভিডিও দিতে থাকেন, তাহলে আপনার ভিডিও ক্লায়েন্টের এসইও করে আপনার কাজ শেষ না, আবার আপনার কাজ হলো সেই এসইও করা ভিডিওগুলো আপনাকে এই গ্রুপগুলোর মাধ্যমে শেয়ার করা। এখান থেকেও যদি আপনার 20টা 30টা ভিউ হয়, আপনার তো আরও উপকার। ক্লায়েন্ট বুঝবে যে আপনি যে প্রমোশনটা করছেন সেটা ক্লায়েন্টকে বলার দরকার নেই, বা বললেন যে ক্লায়েন্টের কাজ নিয়েছেন এসইও করা শেষে আপনি গ্রুপও তো মার্কেটিং করছেন, ক্লায়েন্ট আরও বেশি খুশি হবে। তাহলে এই গ্রুপগুলোর মাধ্যমে আমরা কীভাবে মার্কেটিং করবো, ওই যে আমরা একটা প্রোডাক্ট যেভাবে মার্কেটিং করতাম সেম ওয়েতে, সেম বিষয় আমরা গুগল শিটের মধ্যে আমরা সাজিয়ে ওই শিটের অ্যাক্সেসটা ক্লায়েন্টকে দেবো। এটা হলো ফ্রিতে। আর একটা হলো যেটা পেইড অ্যাড, সেটা হলো গুগল অ্যাডসের মাধ্যমে। যেটা এখন অনেক সময় আপনাদের ইউটিউবে এসে ক্লায়েন্টের কাজ নিয়েছেন, কিন্তু ক্লায়েন্ট ইনস্ট্যান্ট রেজাল্ট চাচ্ছে। ক্লায়েন্ট আপনাকে মোটামুটি ধরেন 10টা ভিডিও 15টা ভিডিও এসিওর জন্য $250-300 দিছে। এখন তার আরও ভিডিও আছে সামনে, সে আপনাকে কাজ দেবে, কিন্তু এই ভিডিওগুলোর রেজাল্ট ভালো হলে সেই বিষয়গুলো আপনাকে কাজ দেবে।
এরকম অনেক ব্যক্তি আছে যারা এখন এই ক্লায়েন্টটাকে আরও স্যাটিসফাইড করার জন্য এবং বাকি কাজগুলোর জন্য সে পায়, এর জন্য যেটা করে তারা $20, $25, $30 খরচ করে একটু ইউটিউবে অ্যাড দেয়। এটা কিন্তু দিতে গেলে আপনার কার্ড থাকতে হবে, কার্ড ছাড়া তো আপনি অ্যাড দিতে পারতেছেন না। আর এটা যে আপনি অ্যাড দিবেন সেটা তো ক্লায়েন্টকে বলা যাবে না, ক্লায়েন্ট তো মনে করবে যে সব এসইও দিয়েই হবে, কিন্তু আপনাকে এটা গোপনীয় স্বার্থে গোপনভাবে এটা আপনাকে করতে হবে। এর জন্য কার্ড থাকতে হবে, যাদের কার্ড আছে তারা করবেন, যাদের নাই তাদের আসলে প্যারানোর দরকার নেই, এই গ্রুপগুলোতে আপনি মার্কেটিং করবেন। তাহলে আমরা ইউটিউব প্রমোশনের বিষয়টা বুঝলাম না, কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বুঝছেন, ইউটিউব প্রমোশন বিষয় বুঝছেন? কার্ড না থাকলে আপনি ফেসবুকে এসে হ্যাঁ, ফেসবুকের গ্রুপগুলোতে আপনার শেয়ার করতে হবে, হ্যাঁ রেগুলার বেস। হ্যাঁ, আর একটা হচ্ছে আর একটা কি সার্ভিস, ইউটিউব মনিটাইজেশন। ইউটিউব মনিটাইজেশন সার্ভিসটা, ইউটিউব মনিটাইজেশন করা যায় দুটো উপায়। একটা হলো অর্গানিক্যালি, যেমন ইউটিউবে ভিডিও দিবেন, সেগুলোকে এসইও করবেন, প্রমোশন করবেন, এবং আস্তে 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 আপনার কি চ্যানেলে সাবস্ক্রাইবার যুক্ত হবে, ওয়াচ টাইম যুক্ত হবে, এবং একদিন কিন্তু আপনার যে 1000 সাবস্ক্রাইবার রিকোয়ারমেন্ট এবং 4000 ঘন্টার যে ওয়াচ টাইম রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ হয়ে যাবে। এটা হলো মানে নর্মাল, এটা অর্গানিক, মানে এটা হলো আপনার একদম মানে রেগুলার পন্থা, তাই না? আর একটা হচ্ছে পেইড অ্যাডস, যেটা হলো আপনি চাইলে কি ইউটিউব অ্যাডসের মাধ্যমেও একটা ভিডিও প্রমোশন করে দেন ওই ভিডিওটা মানুষের কাছে যাবে, মানুষ তো চ্যানেলের মধ্যে যাবে, অনেক মানুষ চ্যানেলের মধ্যে যাবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, তারা বাকি ভিডিওগুলো দেখবে, এভাবে আপনার একটা ওয়ে, মানে এভাবে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফিল আপ করার ওয়ে। তাহলে এখানেও দুইটা, কিন্তু ইউটিউব অ্যাডসের মাধ্যমে ক্লায়েন্ট যদি মনিটাইজেশন করতে চায় তাহলে ক্লায়েন্টের একটা ইউটিউব চ্যানেল মিনিমাম $1000 মতো, $1000 থেকে আরও বেশি ডলার লাগে, মানে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে। তো এটা কিন্তু খুবই কস্ট। তো এই ধরনের পন্থা আসলে ক্লায়েন্টরা যেতে চায় না। তো আপনাদের মানে জানান, আপনারা জেনে থাকলেন আর কি। আর একটা উপায় মনিটাইজেশন করা যায়, যেটা হচ্ছে মানুষগুলো করতেছে, মানুষ যেভাবে করতেছে মার্কেট প্লেসগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা 3500+ গিগ আছে। মানুষ যেভাবে করতেছে সেটা হলো যে এটা হলো একদম কি ওয়ে ভাই আমরা বলবো, ফেক ওয়ে। এগুলো হচ্ছে ফেক ওয়ে, এগুলোর মধ্যে যাওয়া যাবে না, এগুলো হচ্ছে অবৈধ পন্থা। এগুলো দ্বারা যদি আপনি আর্নিংটা করেন, এই আর্নিংয়ের কোনো হালাল হবে না, এটা টোটালি হারাম হবে। যেমন এরা যেভাবে করতেছে সেটা হচ্ছে কি বলতেছে, যেমন আপনারা ফেসবুকের মধ্যে আপনাদের অ্যাড আসে না মাঝে মাঝে, বা পোস্ট আসে কিনা, যে পেজের ইউটিউব চ্যানেলে পেজের মধ্যে ফলোয়ার বৃদ্ধি করে দেয়, লাইক ভিউজ সাবস্ক্রাইবার বৃদ্ধি করে দেয়, এগুলো হচ্ছে টোটালি ফেক। বা একটা SMM প্যানেল ব্যবহার করে তারা এই কাজটা করে, SMM প্যানেল ব্যবহার করে তারা এই কাজটা করে। তো এগুলো হচ্ছে অবৈধ। কারণ একটা ক্লায়েন্ট আপনার কাছে মনিটাইজেশন করাই নেবে কেন? তার চ্যানেল থেকে আর্নিং করার জন্য, $2 হোক আর $5 হোক, একটা আর্নিংয়ের সাইট থাকলো, সে চাচ্ছে আমার একটা চ্যানেল যেহেতু আছে, আমি চাই আমার এখান থেকে যেন আর্নিং হয়। কত হবে সেটা তার ব্যক্তিগত, ওটা তো অন্য বিষয়। এখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, আপনি বলেন ক্লায়েন্টকে যে আপনি পারবেন। এখন আপনি কীভাবে কী করলেন, ক্লায়েন্টের কাছে $200 বা $250 আপনি নিচ্ছেন। এখন আপনি তার এক চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা আপনি কোনো একটা থার্ড পার্টি মানুষের দ্বারায়, যারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে তাদের কাছ থেকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ক্লায়েন্টের চ্যানেলে নিলেন। তাহলে এগুলো কিন্তু ড্রপ করবে, এবং এগুলো হচ্ছে বট, এগুলো টোটালি মানে এগুলো তো অর্গানিক মানুষ না, এগুলো হচ্ছে বট। তাই এখন এগুলো কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, এগুলো আস্তে আস্তে চ্যানেল থেকে মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছেন? ওয়াচ টাইম মাইনাস হবে, সাবস্ক্রাইব মাইনাস হবে। যদিও আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়, যদিও বা হবে, বা অনেক সময় হয়, তাহলে ওই চ্যানেলে ভিডিও দিলে কি মানুষ ভিডিও দেখবে? কারণ ওই চ্যানেলে কোনো মানুষ আছে? যারা আছে তারা তো ভিডিও দেখবে না, তাহলে আর্নিং টপিক ওই থেকে। তাহলে এই সার্ভিসগুলো ক্লায়েন্টকে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এই সার্ভিসগুলো ক্লায়েন্টকে দেওয়া যাবে না, এগুলো টোটালি ফেক। এই ফেক কাজকে আপনারা করতে চান নাকি? আপনারা বৈধ পন্থায় আর্নিং করেন, ইউটিউব এসইও আছে, ফেসবুক অ্যাডস আছে, গুগল অ্যাডস আছে, গুগল অ্যাড প্রমোশন ট্র্যাকিং আছে, ফেসবুক পিক্সেল আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ আছে, ফেসবুক বিজনেস পেজ আছে, এই মার্কেটিংগুলো করেন আপনারা। এই কাজগুলো কিন্তু করা যাবে না। মানুষ করতেছে, মানুষ তো কিন্তু করতেছে, আর মানুষ করতেছে বিধে আপনি করতে যায়েন না, তাই না ভাই? নাকি বলেন? তাহলে এখন আমরা বুঝছি কি ভাই,
এই যেমন ইনি বোঝেন নাই, এই যেমন ইনি কী বলতেছে দেখেন, খায়ের খুরাম সাহেব, খুরাম সোহেল না যাই হোক কী নাম, ইনি কোথাকার, 3টে অর্ডার হাতে রানিং আছে, মানে পাকিস্তান। ইনি কী করতেছে দেখেন, যে প্রমোট ইউর ইউটিউব চ্যানেল টু রিচ কমপ্লিট রিকোয়ারমেন্টস অফ মনিটাইজেশন, মানে চ্যানেলের যে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট আছে সেটা কি কমপ্লিট করবে না, $200 নেবে ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্ট যদি এটার মধ্যে হায়ার করে। এখানে যদি স্ট্যান্ডার্ডে হায়ার করে তাহলে কী বলতেছে যে 50% রিকোয়ারমেন্ট, মানে মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্ট আছে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটার 50% করে দেবে, মানে 500 সাবস্ক্রাইবার 2000 ঘন্টা ওয়াচ টাইম, এই প্যাকেজ যদি হায়ার করে। আর এই প্যাকেজে হায়ার করলে 25% করে দেবে। তো ক্লায়েন্ট কোনটাতে হায়ার করবে, ক্লায়েন্ট এটাতে হায়ার করবে না, ক্লায়েন্টের তো ফুল দরকার। তাহলে এইটার মধ্যে যদি ক্লায়েন্ট হায়ার করে তাহলে এখানে $200 সে ক্লায়েন্টের কাছে নেবে, তাহলে ফাইবার মার্কেট প্লেসে যদি তার কাছ থেকে 20% মাইনাস নেয়, মানে তার কাছে যদি এই $200 থেকে তো 20% মাইনাস করবে ফাইবার তার অ্যাকাউন্ট থেকে বা এই অর্ডারটা থেকে, তাহলে কত পার্সেন্ট থাকতেছে, মানে সে কত ডলার পাচ্ছে, $160। এই $160 যদি আপনি আবার পেউনিয়ারে নিয়ে যান তাহলে পেউনিয়ার আপনার কাটবে $3, প্রতিটা ট্রানজাকশনে পেউনিয়ার আবার $3 করে কাটে। এগুলো আগে ছিল না, এখনকার রুলস পেউনিয়ার নিয়ে আসছে। তাহলে আপনি পাইলেন কত, আর $157। তাহলে $157 দিয়ে ঠিকই তো আছে। তাহলে $157 দিয়ে কি ইউটিউবে অ্যাডস দিয়ে কি মনিটাইজেশন রিকোয়ারমেন্ট সম্ভব? ইউটিউব অ্যাডস দিয়ে কি $157 দিয়ে কি ইউটিউব অ্যাডস দিলেও তো কাম হবে না। $157 যদি দিয়েও যদি ধরেন মনিটাইজেশন রিকোয়ারমেন্টটা কমপ্লিট হলো ইউটিউব অ্যাডস দিয়ে, তাহলে তার বেনিফিট কি? তার বেনিফিট তার লাভটা কি? তাহলে এই যে $157 সে ক্লায়েন্টের কাছে সে পাচ্ছে, এখান থেকে কিছু টাকা সে ওই প্যানেলের কাছ থেকে নিয়ে তাদের এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে। কারণ এখানে কিন্তু 21 দিন সময় নেওয়া আছে, 21 দিনের মধ্যে সে ওই প্যানেল ব্যবহার করে ওই মানুষের কাছ থেকে আস্তে আস্তে নেবে, নিয়ে রিকোয়ারমেন্ট ফিল আপ করে ক্লায়েন্টের কাজটা জমা দেবে। তবে এখান থেকে যে আর্নিংটা হবে এটা কিন্তু টোটালি ফেক আর্নিং হবে। হ্যাঁ, একদম ফেক আর্নিং হবে, কাজেই তো ফেক। এই দেখেন কী বলছে, আই হোপ ইউজ দিস বিফোর ইউ থিঙ্ক অফ ইউ ট্রাস্টিং হিম উইথ ইউর ওয়ার্ক। তুমি কি আগে তুমি কি করো, যে আগে ট্রাস্ট হও, তার ওয়ার্ক সম্পর্কে ট্রাস্ট হও। হি ডাজ নট ডেলিভার দ্য জব, সে কাজ ডেলিভার করে না। ডোন্ট ফল ফর দিস স্কাম। দেখছেন, স্কাম, সে স্কামিং করে, জালিয়াতি। আই এম এ ভিকটিম, সে একজন ভিকটিম, সে প্রতারিত হয়েছে। অফ দিস স্কাম, এই স্কামে সে ভিকটিম। তাহলে বুঝতে পারছেন এখন ঘটনাটা কি? কি সার্ভিস দিবেন? তাহলে এই সার্ভিস কিন্তু আপনারা দিবেন না, আমি আশা করি আপনারা দিবেন না। আর এগুলো বট, এগুলো প্যানেল কার কাছ থেকে নেব, এগুলো আসলে আমি কাউকে বসে এই বিষয়ে আমি হেল্পও করি না। আমি জানি কারা দেয়, তবে আমি এই বিষয়গুলোতে কাউকে আমি হেল্পও করি না। হি ক্যান নট ডেলিভার হোয়াট হি প্রমিস, সে যেটা প্রমিস করছে সেটা সে ডেলিভার করতে পারে নাই। না 3 উইকস আগে এটা ছিল, মানে এই রিভিউর ডিউরেশন 3 উইকস আগে। প্রাইসটা ছিল $200 থেকে $400, মানে $200। তাহলে বুঝছি আমরা মনিটাইজেশন সার্ভিস। হ্যাঁ, ক্লায়েন্ট যদি মনিটাইজেশন সার্ভিসের কথা বলে তাহলে তাকে অফার করতে হবে। তোমার কাছে দুইটা রাস্তা। একটা হলো কন্টিনিউ তুমি ভিডিও চ্যানেলের মধ্যে দাও, আমি তোমার ভিডিওগুলো এসইও করব এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। এভাবে আমরা আস্তে আস্তে তোমার চ্যানেলটাকে অবশ্যই উন্নতি হবে। যেহেতু তুমি ভিডিও দিচ্ছ, আমি এসইও করতেছি, প্রমোশন করতেছি, অবশ্যই এটা ডে বাই ডে তুমি এটা রেজাল্ট দেখতে পারবা। আজকে তোমার যে অবস্থায় আছে 10 দিন যাক, তুমি এর উন্নতি অবশ্যই দেখতে পাবা তোমার চ্যানেলের মধ্যে। এটা হলো অর্গানিক পন্থা। আর একটা পন্থা আছে ইউটিউব অ্যাডস, সেটা অনেক কস্ট। এটা এই মনিটাইজেশন রিকোয়ারমেন্ট যদি আমরা কমপ্লিট করতে চাই মিনিমাম $1000 মতো খরচ হবে। এটা কিন্তু শুনলেই ক্লায়েন্ট এটাতে এগ্রি হবে না, তখন ক্লায়েন্ট এটাইতে এগ্রি হবে যেটা আপনার কি রেগুলার বেস ভিডিও দেওয়া, এসইও করা। তাহলে আমাদের দুটো যে আজকে ক্লাসের টপিক প্রমোশন, মনিটাইজেশন, বুঝতে পারছেন। এখন আমাদের নেক্সট টপিক হবে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইউটিউব শেষ। আপনি কন্টেন্টের ব্যাপারে কিছু বলতে চাইছেন কিন্তু বলেন। কিসের কন্টেন্ট? আরে কন্টেন্ট মানে প্রথম দিনই বলছিল, কিন্তু পরের কথাটা বলেন নাই, ভুলে গেছি।
প্রথম দিন বলছি না এতদিন ইউটিউবের ফার্স্ট ক্লাস যেদিন ছিল ওই দিনই করছি কি বলছি কি সেটাই তো ভুলে গেছি। তা বই মনে পড়লে জানাই। আচ্ছা আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করলাম তো ওইটা তো ধরেন আমরা লগ ইন করতে পারতেছি কিন্তু অন্য কোনো চ্যানেলটা দেখার জন্য সার্চ করলে আসবে কেন? ভিডিও দেন আসবে, ভিডিও দিলে আসবে, ভিডিও দিছি তো ওয়েট করেন আসবে, ওই তো 72 ঘন্টা সময় নেন আসবে। কালকে একটা ছেলের সাথে কথা হলো, 2.5 মাসে চ্যানেলের সাবস্ক্রাইবার হয়েছে 59,000। আড়াই মাসে শর্ট ভিডিও তো, এবং মনিটাইজেশনটা পাইছে। কালকে মনিটাইজেশন জুমে এসে আপনাদের তো দেখানো হয়নি যে চ্যানেলটার মধ্যে কীভাবে মনিটাইজেশন আবেদন করতে হয়, এটা তো আপনারা দেখাতে পারেনি। তো এইরকম এই প্রথম একটা সুযোগ আমি পাইছি যে একজন উনি হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের 11 ব্যাচের স্টুডেন্ট ছিলেন। তো ওনার চ্যানেলটা আমি কালকে জুমে এসে মনিটাইজেশন অ্যাপ্লাই করে দিছি এবং মনিটাইজেশনটা ফাইনালি হয়েও গেছে, চ্যানেলের মধ্যে অন হয়ে গেছে। এখন এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন কোথায়? আমার চ্যানেলের মধ্যে। এখন চ্যানেলের মধ্যে দেখা যাবে না, চ্যানেল দেখা যাবে কখন ভাই? রাত বাজে, টাইম শিডিউল করে দেওয়া আছে। এই যে ভিডিওতে যদি আসেন, এই যে আপকামিং আসতেছে কয়টায়? 7:45 PM। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই যেভাবে করবেন এই ভিডিও দেখলে আপনারা করতে পারবেন। তো ওনার 2.5 মাসের একটা চ্যানেলে উনি 59,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করছেন 2.5 মাস মাত্র। তো এইটা কীভাবে করলেন, কি কন্টেন্ট কোথা থেকে নেন, এবং এটার পিছনে উনি কতটুকু সময় দেন, এবং আপনার উনি কী স্কিল জানেন, এই টোটাল ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আমরা জুমে আজকে নেব। ঠিক আছে, আপনারা ছেলে জুমে জয়েন হতে পারেন, আপনাদের দাওয়াত থাকলো। না, এই যে একটা 59,000 একটা চ্যানেলের সাবস্ক্রাইবার, এইটা চ্যানেল যদি রেগুলার বেজ উনি ধরে থাকে, মনে করেন যে 2-3 বছর পর ধরেন যে ওইটা হয়ে যাবে কি 8-9 লাখ 10 লাখ, এটা কি ওনার কেরিয়ার দাঁড় হয়ে যাবে না? এটা দ্বারা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ না, এটা তো সমস্যা না। আমি তো বলে দিয়েছি যে আপনি যেটা পারেন সেটা লিখে ইউটিউবে সার্চ দেবেন, দিয়ে আপনার পারার বিষয়টা দিয়ে অন্যজন ইউটিউবিং করতেছে কিনা যদি করে, তাহলে আপনি ওইটা নিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, এই আস্তে 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 আপনি ইউটিউবের মধ্যেই আপনি হাজার ইউটিউব ভিডিও এডিটিংয়ের ক্লাস পাবেন। আস্তে আস্তে আপনাকে স্কিল অর্জন করতে হবে। আপনি যদি না আমার টাকা আছে আমি একটা ভিডিও এডিটিং কোর্স করে ফেলি, কিন্তু আমি আগেই তাহলে আপনি এটা করতে পারেন। আমি এগুলো বন্ধ করেন না, বন্ধ করেন। নিজের ভয়েস নিজেকে শুনতে খারাপ লাগে না, বন্ধ। তাহলে বিষয় বুঝতে পারছেন না যে ইউটিউবিং চাইলেও কিন্তু করা যায়। তো এটা আসলে আমরা আজকে ওনার কাছে শুনবো উনি কীভাবে কন্টেন্ট রেডি করেন, এবং উনি আমাকে পরে স্ক্রিনশট দিল যে আমি ভাই হয়েছে কি না। আমি পরে দেখলাম যে হ্যাঁ হয়েছে। স্যার কি বলছে? স্যার এইভাবে থাকলে কি কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। এই যে চ্যানেল দেখছেন, এই যে দেখেন ইউটিউবের পার্টনার প্রোগ্রামটা, এই যে ইউটিউব ইনভাইট জানাইছে দেখছেন, ইউআরএ ইউটিউব পার্টনার হয়ে গেছে ইউটিউবের এখন। হ্যাঁ, এবং এই যে তার আর্নিং পেজ চলে আসছে, এই যে আর্নিং পেজ যুক্ত হয়ে গেছে, এই দেখতেছেন না, এস্টিমেটেড রেভিনিউ যোগ হয়ে গেছে, মানে মনিটাইজেশন অন হলেই কিন্তু এটা চলে আসবে। হ্যাঁ, এটা আজকে নোটিফিকেশন আসছে। তাহলে ঠিক আছে, আর গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখেন একটু। নাকি বলেন?
হ্যাঁ তিনটে কম্পিউটার দিয়ে আমরা ইয়ে করছিলাম 1.5 মাসে ইউটিউব মনিটাইজ, তিনটে দিয়ে। এখন হচ্ছে তো হার্ড করছে অ্যাডগুলো লাগানো লাগে। আগে তো হচ্ছে অ্যাড আসতো না, এখন তো আগে অ্যাড আসতো। আমরা করছি কি অ্যাড তো আগে আসে, তো আপনার কন্টেন্ট যদি ভালো হয় আগে থেকে ইউটিউবে হ্যাঁ আগে আসতো না। আমরা করছিলাম কি তিনটে কম্পিউটারে মোটিভেশন 45টা ট্যাব লাগাই দিয়েছিলাম, কাজ হয় এমনি। মোটিভেশন ওয়াচ টাইম যোগ হয়েছে না।